এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি পুঁতির তৈরি ফুলদানি করে দেখাবো। তো পুঁতির এই ফুলদানিটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে, আর এটা ঘরে অনেক শোভা নিয়ে আসে। কারণ হচ্ছে যে পুঁতির ফুলদানি এটা দেখলেই কিন্তু একটা আকর্ষণীয় একটা জিনিস। তো আর কথা না বাড়াই, তো এর জন্য যেগুলো আমি পুঁতি নিয়েছি, দুই কালার পুঁতি নিয়েছি। সেটা হচ্ছে একটা সাদা কালার, একটা কালো কালার। এখানে 12 নম্বর পৃথিবী পুঁতি সেটা নিয়েছি। এখানে 150 গ্রাম নিয়েছি সাদা পুঁতি, আর 150 গ্রাম নিয়েছি কালো পুঁতি। আর রং নিয়েছি হচ্ছে যে এটা 90 নাম্বার। এইটা এই যে একটা দিয়ে কিন্তু হবে না, একটা লাগবে, জাস্ট আমি দেখালাম। আর অবশ্যই এরকম একটা কাটার তো লাগবেই। তো এখানে হচ্ছে একটু অল্প পরিমাণ নিয়ে আমি কাজটা করতে বেশি পছন্দ করি, কারণ একদম রগে বেশি রগ যদি না হয় তখন রগে একটা পেস্ট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট এ পর্যন্ত নিয়ে আমি 2 হাতের মতো নিয়ে তারপর হচ্ছে কেটে নিলাম। ফার্স্টে আমি নিচের অংশটা কালো দেব। তো কালো কালার এখানে 8টি পুঁতি দিব। যেখানে আমি 8টি পুঁতি নিয়েছি, তারপরে এটাকে ক্রস করে দেব, লাস্টের পুঁতিটা ক্রস করে দিব। আর অবশ্যই এটা মাথাটা সমান রাখতে হবে। এভাবে ক্রস করে দিলাম। এখন এই যে এই লাইনটা দিয়ে একদম এক কমন করে নিতে হবে। তো এইটা হচ্ছে ডান সাইড, আর বাম সাইড আমি সবসময় পুঁতির কাজে এটা কিন্তু বলি এটা মেনটেন করতে। এখন হচ্ছে আমি 5-এর ঘর করব, এক কমন 5-এর ফুল সেটা করব। এর জন্য আমি 4টা সাদা পুঁতি নিলাম। সাদা এবং কালো কালারের কম্বিনেশনে কিন্তু এটা খুবই ভালো লাগবে। তারপরে এটাকেও ক্রস করে দিতে হবে। এই যে এভাবে। এরপরে সামনে একটি ঘর কমন নিতে হবে, একটি ঘর কমন নিয়ে তারপরে এই কাজটা করতে হবে। এরপরে যেহেতু আমার রগের মধ্যে হচ্ছে 2টো পুঁতি, একটা সাদা একটা কালো, এর জন্য আর 5-এর ঘর করতে হলে 3টি পুঁতি দরকার হবে। এখন আমি রগের মধ্যে 3টি পুঁতি নিয়ে নেব, নিয়ে তারপর ডান সাইডের যে রগ সুতো দিয়ে তারপর এটাকে ক্রস করে দিতে হবে। এই যে এটাকে আমি কিন্তু ক্রস করে দিয়েছি, আরও একটি 5-এর ফুল তৈরি হয়ে গেছে। তারপরে হচ্ছে এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু লাস্টের ঘরে চলে এসেছি। এখন লাস্টের ঘরে একটু কাজ আছে, সেটা দেখিয়ে দেব। এখানে একটি ঘর কমন নিয়ে কিন্তু এতক্ষণ 5-এর ঘর করেছি। তো আর এখানে যে লাস্ট পর্যায়ে যখন আসতে হবে তখন কিন্তু আর কোনো ঘর যখন থাকবে না, তখন সামনের এই যে এই সাদার যে অংশটা, এই অংশটাও কিন্তু কমন নিতে হবে। কমন নিলেই কিন্তু পুরো সার্কেলটা এই রগ সুতার মধ্যে চলে আসে। এই যে এইটা। তো এভাবে হচ্ছে যে তার লাস্টের ঘরে কি করতে হবে, 2 কমন নিতে হবে, আর হচ্ছে সব ঘরে এক ঘর করে কমন নিতে হবে। এটাই হচ্ছে লাস্ট লাইনের কাজ, সব সময় থাকে। তো যেহেতু আমার রগ সুতোর মধ্যে হচ্ছে 3টা পুঁতি আছে, তো এরপরে হচ্ছে আর 5-এর ফুল করতে হলে আর 2টো লাগবে। আর লাস্ট টাইম একটা গিট দিয়ে দিচ্ছি। টাইট করে গিটটা দিলে অনেক বেশি শক্ত হবে। আর এখন এটাকে বের করতে হবে এভাবে, জাস্ট এই যে সামনের এই পুঁতিটার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, আর এটাকেও এই পুঁতিটার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। ব্যাস।
আরেকটি কথা, আমি তো বলি যে আমি রক সুতোটা একটু কম পরিমাণে নিই, কিন্তু হচ্ছে যেহেতু এটা 12 নম্বর রক সুতো, সেটা হচ্ছে প্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম থাকে, অনেক মোটা থাকে। এই কারণে হচ্ছে এটা একটু পরিমাণে বেশি নিলে ভালো হবে, কারণ যেহেতু আমি যতটুকু পরিমাণ নিয়েছি এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, অল্প আর একটা ঘর করা যাবে, তো একটু বেশি পরিমাণে নিলে 12 নম্বর যে সরি 12 নম্বর রক সুতো না, 90 নম্বর রক সুতো, তো সেটা আর কি। তো এখন হচ্ছে এই যে একটা পুঁতির মধ্যে যে রক সুতো, সেটার মধ্যে দিয়ে হচ্ছে যে আমাকে এখানে 4-এর ফুল করতে হবে, যেটা একটা আছে আর 3টা পুঁতি লাগবে, দিয়ে তারপর হচ্ছে ক্রস করে দিতে হবে, তাহলে কিন্তু এরকম 4-এর একটা ফুল তৈরি হবে। তো সামনের আরেকটি ঘর কমন নিতে হবে। এখানে যেহেতু রক সুতোর মধ্যে হচ্ছে 2টো পুঁতি আছে, তো 4-এর ফুলের জন্য অবশ্যই 2টো পুঁতি লাগবে। তারপরে আবারও ক্রস করে দিতে হবে, আরও একটি 4-এর ফুল তৈরি হয়ে গেল। তো ঠিক এইভাবেই কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে পুরো লাইনটা। 4-এর এই যে লাইনটা, এটা কিন্তু পুরো টোটালটা আমি কমপ্লিট করেছি, আর এই লাস্টের ঘরে এসেছি। এখন লাস্টের ঘরটা কমপ্লিট করে আমি সামনের যে ঘরটা সেটা চলে এসেছি। এখন আমাকে এক কমন হচ্ছে 5-এর ফুল করতে হবে। এর জন্য আমি ফার্স্টে হচ্ছে একটা সাদা পুঁতি নিলাম, 2টো কালো পুঁতি নিলাম, তারপরে আবারও সাদা পুঁতি নিলাম, মোট 4টা পুঁতি নিলাম। আর এখানে কিন্তু আমার একটা হচ্ছে কমন পুঁতি। এরপরে লাস্টের ঘর এটাই, লাস্টের পুঁতিটা ক্রস করে দিই। তারপরে সামনের আরেকটি ঘর কমন নিতে হবে, একটু এভাবে হাত দিয়ে যদি টেনে টেনে দেওয়া হয় তখন কিন্তু একদম শক্ত হবে, টাইট হবে আর কি। এরপরে 3টা পুঁতি নিতে হবে, 2টো হচ্ছে কালো পুঁতি, একটি হচ্ছে সাদা পুঁতি। কালো পুঁতিটা হচ্ছে আগে দিতে হবে, সাদা পুঁতিটা পরে দিতে হবে। এরপরে আবারও ক্রস করে দিতে হবে। এইভাবে হচ্ছে 5-এর ফুলটা করে নিতে হবে। এরপর আবারও সামনের একটা ঘর কমন নিতে হবে, আবারও এরকম 3টা পুঁতি নিতে হবে, মানে একটা পুঁতি কমন নিতে হবে আর 3টা করে পুঁতি নিতে হবে। এভাবে হচ্ছে পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। আর এই যে লাইনটা থাকবে সাদা, আর উপরের এই পোর্শনটা হবে কি কালো, এর জন্য কিন্তু এটা একটা ডিজাইন, এই কারণে এটা পুঁতিটা কালার চেঞ্জ করে দেখতে ভালো লাগবে। তো আমি এই লাইনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে আমি সামনের লাইনে চলে এসেছি। এই লাইনটা হবে 2 কমন 6-এর ফুল। তো এটা কালো কালার পুঁতি দিয়ে করব, যেহেতু আমার রগের মধ্যে 2টো পুঁতি আছে, তাই এর জন্য আমি 4টা পুঁতি দেব। আর রগ কিভাবে জোড়া লাগানো হয় বা নতুন রগ কিভাবে অ্যাড করা হয়, এগুলো সব কিন্তু আমার আগের যে পুঁতির ভিডিওগুলো ওগুলো দেওয়া আছে খুব ডিটেলসে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে আমার 2 কমন 6-এর ফুল। তো আমি আরো একটি ঘর দেখিয়ে দিচ্ছি। এই সামনের একটি ঘর কমন নিলাম, সামনে একটি ঘর কমন নিলাম, তারপরে আরেকটি যে সামনের ঘর, যেমন এইটা হচ্ছে এই 5-এর ফুল এটা, আর এই যে ঘরটা এটা হচ্ছে সামনের 5-এর ফুল। তো আরো একটি ঘর কমন নিলাম। তো এভাবে কমন নিয়ে এখন আমার এই টোটাল রকটার মধ্যে আছে 3টি পুঁতি। তো এখানে আমার 6-এর ফুলের জন্য আর 3টি পুঁতি লাগবে। এই যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিলাম, আরও একটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। ঠিক সেম ভাবে এই লাইনটাও কমপ্লিট করতে হবে।
আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল 2 কমন 6 ফুল। এখন আমি সামনের লাইনে চলে এসেছি। এখানে আমি 2 কমন 6 ফুল করব। এর জন্য হচ্ছে আমি কালো পুঁতিটা ইউজ করব না, এখানে যেহেতু কালার ওয়াইজ করতেছি তো এখানে আমি সাদা পুঁতিটা নেব। চারটি পুঁতি নিলাম। সামনে আরো দুটো ঘর কমন নিতে হবে, একটা কমন নিলাম, আরো একটি নিলাম, আরো দুটো ঘর কমন নিলাম। এখন এখানে হবে 2 কমন 5 ফুল। এর জন্য এখানে আমি দুটো পুঁতি নিব, দুটো পুঁতি নিয়ে তারপরে হচ্ছে ক্রস দিব। তো এখানে আমার কি হলো 2 কমন 5 ফুল। তার মানে হচ্ছে একটা লাইন হবে যদি মানে একটা ঘর হবে 2 কমন 6 ফুল, এর পরেরটা হবে 2 কমন 5 ফুল, আবারও হচ্ছে যে সেম ভাবে 2 কমন 6 ফুল, নেক্সট ঘর হবে 2 কমন 5 ফুল। ঠিক এইভাবে এই লাইনটা কমপ্লিট করে নিতে হবে। এই লাইনটাও আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি সামনের লাইনে চলে এসেছি। এখন এই জায়গায় একটা কাজ আছে, সেটা হচ্ছে 3 কমন নিতে হবে। 3 কমন নেওয়ার জন্য এটা তো মাঝখানে, এই যে মাঝখানে, হ্যাঁ, আর এখানে তো আমি একটা গিট দিয়েছি, তারপর এটা মাঝখানে তো থাকে এভাবে। তো এখন করতে হবে কি, এই যে সামনের দিকের যে একটা পুঁতি ডান দিকে সেটা কমন নিতে হবে, এই যে এভাবে কমন নিতে হবে। আর বাম দিকের যে একটা পুঁতি সেটা কমন নিতে হবে। এই 3টা পুঁতি কমন নিতে হবে। রগের মধ্যে আমার কয়টা পুঁতি আছে? 3টা পুঁতি। এখন আমাকে একটা 7 ফুল করতে হবে। 7 ফুল করতে হলে আমাকে 4টি কালো কালার পুঁতি নিতে হবে। কালো কালার হচ্ছে কারণ আমি এখানে সাদা আর উপরে কালো দিয়ে ডিজাইন করব, এই কারণে। এরপরে ক্রস দিয়ে দিতে হবে। এই যে আমার 7 ফুল তৈরি হয়ে গেল। সামনে আমি আবারও 3টা ঘর কমন নিতে হবে। ঘর কমন নিতে হবে, কমন নিয়েছি। এরপরে যেহেতু এখানে আমার 7 ফুল করতে হবে 4টা, মানে এই হচ্ছে 3টা ঘর কমন নিয়েছে আর এই একটা, তাহলে কয়টা হলো? আমার 4টা হলো ঘরের মধ্যে, আর 7-এর জন্য আর 3টা পুঁতি লাগবে। আমি এখানে 3টা পুঁতি নিয়ে ক্রস করে ফেললাম, এই যে ঠিক এইভাবে হচ্ছে এই পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। এই লাইনের আমি লাস্টের ঘরে চলে এসেছি, এইটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 3টা ঘর কমন নেওয়ার পর আর এইটাই যে 4টা, এভাবেই তো এতক্ষণ এই লাইনটা হয়েছে। আর লাস্ট যখন ঘরে আসবো তখন হচ্ছে যে সামনের যে এই ঘরটা সেটাও কমন নিতে হবে, কারণ এরপরে তো আর কোনো ঘর নেই, তো একবারে ওটা কমপ্লিট করে দিতে হবে। তো তারপরেই হচ্ছে এখানে আমার টোটাল হলো 3 আর 2 5, তাহলে 7-এর জন্য হচ্ছে আমাকে আর দুটো কালো পুঁতি নিতে হবে। এই যে এখানে তো এভাবে হচ্ছে কাজটা করে। আর যদি আমরা এখানে একটা গিট দিয়ে দিই তাহলে কিন্তু এটা পুরো লাইনটা অনেক বেশি শক্ত হবে। প্লাস আরও একটি কথা, সেটা হচ্ছে যেমন শুধু এই লাস্টের ঘরেই না, মাঝখানে যদি আরও, যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, আগে গিটটা দিয়ে নেই, এটাকে কিন্তু একদম টাইট করে হাত দিয়ে এরকম পেঁচিয়ে জোরে টান দিতে হবে, তাহলে কিন্তু একদম খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে।
আর এই যে যেমন এই সাইডে হচ্ছে আমি গিটটা দিয়েছি, এখন সেটার যদি এটার অপোজিট সাইডেও যদি আমি একটা গিট দিই, যেমন যখন এই কাজটা করবো এইখানে, তখন এখানে একটা গিট দিয়ে নিই বা এই সাইডে একটা দিই, তাহলে কিন্তু এই সাইডটা আমার টাইট হলো, এই সাইডটাও আমার টাইট হয়ে গেল। তো তখন কিন্তু আস্তে আস্তে মানে এরকম করতে করতে কিন্তু ফুলদানি বা যে কোনো পুঁতির কাজ অনেক বেশি শক্ত হয়। সেটাই আমি বলবো যে অবশ্যই এরকম টাইটভাবে পুঁতির কাজগুলো করবেন। আর যেটা হচ্ছে সর্বোপরি কথা হচ্ছে, যেমন একটা লাইনের শুরুতে যদি আমি একদম শুরুর কাজটা যখন করব, তখন যদি আমি 4টা পুঁতি নেই, এর বাকি লাইনগুলো হবে কিন্তু 3টা পুঁতি, মানে একটা করে কমে যাবে। আর লাস্ট যে ঘর সেখানে কিন্তু আরও একটি পুঁতি কমে যাবে, লাস্টের ঘর হবে 2টো। যেভাবে আমি এই লাইনটা করেছি এইভাবে কিন্তু প্রত্যেকটা লাইন যদি একটা ঘরের শুরুতে হয় 3টা পুঁতি দিয়ে, পরের লাইনগুলো হবে 2টো দিয়ে, এবং লাস্টের ঘর হবে একটি। এই হচ্ছে বিষয়টা। তো আজকে হচ্ছে পার্ট 1 আমি এই পর্যন্তই রেখেছি। পার্ট 2তে এর বাকি যে উপরের ফুলদানির যে একটা গলার অংশটা, উপরের অংশটুকু আর কি, সেটা দেখাবো। কারণ একটা পার্টে যদি সবগুলো দেখানো হয় ভালোভাবে ক্লিয়ারলি বোঝানো যায় না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যেটা বুঝতে খুবই অসুবিধা হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।